দুনিয়ায় সারা জীবন খাইয়ে বুড়ো বয়সে মানুষ রাত্রেবেলা মুড়ি খেয়ে ঘুমাচ্ছে, বাপটা বিছানায় পেশাব করছে, ছেলে দেখে না, এই ছেলে কে আমাদের সারা দেবে? এরকম ছেলে আছে না নাই? হায় হায় হায়, এদের কপালে কি হবে আপনি বলেন? যে বাপটা খেটে খেটে পরিশ্রম করে চুল পাকিয়ে দিয়েছে, দাড়ি পেকে গেছে, বাপটা সারা জীবন কষ্ট করে, মা সারা জীবন পরের বাড়ি কাজ করে ছেলেকে মানুষ করেছে, সব ছেলেকে শিক্ষা দিয়েছে, এই ছেলে বড় জায়গায় পৌঁছে গিয়ে পয়সা উপার্জন করে এখন বউ চিনেছে, শালি চিনেছে, শালা চিনেছে, শ্বশুর চিনেছে, শাশুড়ি চিনেছে, জন্মদাতা মাকে দুটো খেতে দিতে পারে না, জন্মদাতা পিতাকে দুটো খেতে দিতে পারে না, যে সন্তান দুনিয়াতে বাপকে বাপ বলে ডাকে না, মায়ের চোখের সামনে মা চলে যাচ্ছে ছটফট করে যন্ত্রণায় মরে যাচ্ছে, মাকে মা বলে ডাকে না, এই সন্তান কিয়ামতে পরিচয় দেবে? কি মনে হয় দেবে? কাদের জন্য করছে? করুন, ভালোবাসুন, জীবন কাটিয়ে দিন, সব করুন, কিন্তু এত ভালোবাসা বাসবেন না যেন আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি না হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ভালোবাসাটা ঠিক করে নিন, সবাইকে ভালোবাসুন, কিন্তু ভালোবাসতে গিয়ে আল্লাহ এবং রাসূলের চাইতে যেন পৃথিবীর কারো প্রতি ভালোবাসা না জন্মে যায়, গেলেই কিন্তু বিপদ আছে। সবাইকে ভালোবাসুন, বিবি বাচ্চা স্ত্রী পুত্র ভালোবাসা, কিন্তু আল্লাহ এবং রাসূলের চাইতে যখন ভালোবাসাটা আপনার পৃথিবীর কোনো মাখলুকের সঙ্গে হবে, পৃথিবীর কোনো প্রাণীর সঙ্গে হবে, এই ভালোবাসাটা তখন গজবে পরিণত হবে, ওখানে আর আল্লাহর কোনো রহমত কাজ করবে। এই বাপ মা কিয়ামতের দিন সন্তান থেকে বিচ্ছেদ হয়ে যাবে। কোরআন কি বলছে আল্লাহ? ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত। আচ্ছা, গরম পানি বা চা গেল, এটা দেওয়ার মতো কোনো ছেলেপুলে কেউ? ভাই কোন যুবক ছেলে কেউ আছে? একজন উঠে আসবে ভাই। ওরা কমিটির ছেলেরা এখন তাবারক নিয়ে ব্যস্ত, তাদের একটা কাজ আছে। ভাই আপনি এখানে আসুন তো ভাই। আসলে তো আমার একটু সমস্যা গলার, এই প্রত্যেক দিন 2.5 ঘন্টা 3 ঘন্টা প্রায় 3 মাস বলে আসছে, আর এখন 3 মাস আপনি যাবেন না কিন্তু মাঝে মাঝে? আচ্ছা আচ্ছা, একটু অল্প সামান্য এতটুকু করে বসে থাকবেন। এটাই তো আমাদের খাবার, আর আমাদের খাবার কিছু নাই, কি বুঝলেন? প্রত্যেক দিনই একই অবস্থা, ঠিক নামতে নামতে 12টা 1টা বাজবে, আর ওই সময় খাওয়ার সময় থাকে না। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সকলে বলুন আমিন। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। 17 পারা 2য় আয়াত 1 নম্বর লাইন, সূরার নাম হাজ। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন কিয়ামতের দিনেতে স্তন্যপায়ী বুকের দুধগুলো খাওয়ায়, এমন স্তন্যপায়ী মাগুলি তার সন্তানকে বুকের দুধ খাওয়ানোর কথা ভুলে যাবে। আল্লাহু আকবার, কি কঠিন কথা, কি বুঝতে পারছেন না? গর্ভধারিণী মা তার সন্তানকে দুধ দেওয়ার কথা ভুলে যাবে। মানুষ সেদিন নেশাখোরের মতো, পাগলের মতো, মাতালের মতো হাসরের ময়দানে পা ফেলবে। যার পেটে বাচ্চা আছে, এরকম গর্ভবতী মা পেটের বাচ্চাগুলি টপ টপ করে সেদিন খসে পড়বে। সেদিন বাপ তার সন্তানকে ডেকে বলবে, ছেলে আমি তোমাকে সারা জীবন খাইয়েছিলাম, তোমার ঘরটা আমি কষ্ট করে বেঁধে দিয়েছিলাম, তোমাকে সুখে রাখার জন্য আমি
কষ্ট পেয়েছিলাম, আজকের বিপদে পড়ে গেছি সন্তান। সেদিন সন্তান বলবে, পিতা তুমি আমাকে পিতা বলে কোনো পরিচয় দিও না, পৃথিবীতে আমার পিতা বলতে কেউ ছিল না। বললে হুজুর এরকম কথা কে বলেছে বলো? আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়া ইন্না ওয়াদাল্লাহি হক। 21 পারা 13 পৃষ্ঠা, একদম 8, 9, 10 নম্বর লাইনের 31 নম্বর আয়াত, সূরার নাম লুকমান। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানুষেরা শুনে রাখো, কেন তোমার মনের মধ্যে আল্লাহ দেখে ভয় হলো না? সেদিন কিয়ামতের দিনেতে মানুষ সবাই এমন অবস্থা হয়ে যাবে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি। সেই কিয়ামতের দিনেতে আল্লাহকে ভয় করো, কিয়ামতের দিনকে ভয় করো। সেদিন কিয়ামতের দিন বাপ তার ছেলেকে ছেলে বলে পরিচয় দেবে না, বাপ তার ছেলের কোনো উপকারে আসবে না। জন্ম দেওয়া বাপ ছেলের কথা ভুলে যাবে, ছেলে বাপকে বাপ বলে সেদিন সাড়া দেবে না। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। 10 পারা সূরা তাওবার 23 নম্বর আয়াতে 5 নম্বর লাইনেতে আল্লাহ পাক শোনাচ্ছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ পাক বলছে, হাবিব গো, কোরআনের বাক্যটা তুমি বিশ্ববাসীর কাছে শুনিয়ে দাও। আল্লাহ এবং রাসূলের চাইতে যদি তোমার বাপের ভালোবাসা তোমার হৃদয়ে বেশি জায়গা পেয়ে যায়, আল্লাহ এবং রাসূলের ভালোবাসার চাইতে যদি তোমার সন্তানদের ভালোবাসা তোমার হৃদয়ে জায়গা পেয়ে যায়, আল্লাহ এবং রাসূলের চাইতে যদি স্ত্রীর মহব্বতটা তোমার অন্তরে বেশি মজবুত হয়ে যায়, তোমার ব্যবসার বাণিজ্যটা, ব্যবসা বাণিজ্যের ভালোবাসা যদি তোমার অন্তরটা যদি পুড়িয়ে ছারখার করে দেয়, তোমার ঘরের মহব্বতটা আল্লাহর ঘরের চাইতে যদি তোমার অন্তরে বেশি জায়গা পেয়ে নেয়, তোমার স্বামীর মহব্বতটা যদি আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি মহব্বত করে বসো, তুমি যে মালগুলো কামিয়েছো এই মালের মহব্বতটা যদি আল্লাহ এবং রাসূলের চাইতে, আল্লাহ এবং রাসূলের পথে জিহাদের চাইতে যদি তোমার মালের ভালোবাসা তোমার কাছে বেশি হয়, আল্লাহ বলছে শুনে রাখো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আল্লাহর আযাব যখন আসবে, এই মাল এবং সম্পদ, স্ত্রী, পুত্র তখন তোমার কাছে গজব হিসাবে দেখা দেবে। বিবিকে বেশি ভালোবাসুন, কিন্তু এমন ভালোবাসা বাসবেন না যেন আল্লাহ এবং রাসূলের সঙ্গে নাফরমানি হয়। আপনি কাউকে দান করতে যাবেন, স্ত্রী যদি বলে না ও জায়গায় টাকা দেওয়ার দরকার নেই, অনেক স্বামী আছে অনেক দাতা, মসজিদে দিতে চায়, মাদ্রাসায় দিতে চায়, ইতিমদেরকে দিতে চায়, গরিবদের টাকা দিতে চায়, নিজের বোনদেরকে দিতে চায়, নিজের ভাইদেরকে দিতে চায়। স্ত্রী বলছে, তুমি কাল রাত্রে কোথায় বসেছিলে সন্ধ্যাবেলা? বলে কেন? বলে শুনেছি তোমার ছোট ভাইকে নাকি বড় মিশনে ভর্তি করাবে, ডাক্তার করাবে, তুমি একা নাকি 3 লাখ টাকা দিচ্ছ। বললে হ্যাঁ, তো না আমি মানা করছি, দেবে না। স্বামী তখন বলছে, আরে পয়সা তো উপার্জন করি আমি, আরে আমি
বলছি তুমি বুঝতে পারছো না? তুমি আমার ভালোবাসো না? বাসি। তো আমার স্ত্রী বলছে যদি আমার প্রকৃত ভালোবেসে থাকো আমি তো বলছি তুমি টাকা দিতে পারবে না। এরকম কথা কিছু অসভ্য মহিলা আছে, বলে না? বলে না? বলে নিজের মাকে খেতে দিতে নিষেধ করে, নিজের বোনকে টাকা দিতে নিষেধ করে, নিজের ভাইকে টাকা দিতে নিষেধ করে। এই রকম কাজ যারা করে আল্লাহ পাক বলছে শোনো, ভালোবাসার মানদণ্ডে ফেলে তুমি দেখো আমি আল্লাহ যেখানে দিতে বলেছি, বাপকে খাওয়ালে সওয়াব আছে, মাকে দেবে, ভাইদেরকে দেবে, ইতিমদেরকে দেবে, বিধবাদেরকে দেবে। আর তোমার স্ত্রী যদি নিষেধ করে, স্ত্রীর ওই ভালোবাসার কাছে তুমি মাথা নিচু করে দেবে না। কথা মনে থাকবে বাবা? কত মনে থাকবে? সন্তানদের ভালোবাসো, সন্তানদের ভালোবেসে খাও, ভালো পোশাক পরতে দাও, সব করো, কিন্তু সন্তানকে এত স্বাধীনভাবে ছেড়ে দিও না যে সন্তান কার সঙ্গে মিশছে, কার সঙ্গে বন্ধু করছে, কার সঙ্গে আত্মীয় করছে, কার সঙ্গে ঘুরতে যাচ্ছে তুমি একটু ভেবে রাখো। বর্তমান আমাদের সমাজে যে ইয়ং সোসাইটির মধ্যে এত ব্যাপকভাবে গাঁজাখোর তৈরি হয়ে গেছে আপনি ভাবতে পারবেন না। এত ব্যাপক গাঁজা খাচ্ছে, খালি বাঁশ বাগানে গিয়ে দেখুন ধোঁয়া উঠছে পিছন থেকে। আজকে সকালে আমি আসছি আমার ওই মহল্লায়, একটা লোক ডেকে বলছে হুজুর এই আসুন। কি ভাই? বলে বাঁশ বাগান দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আপনাদের বাঁশ বাগানের কথা বলছি না ভাই। বললে আবার বাঁশ আমার ঘাড়ে পড়বে, প্রথমে বুঝে নিয়েছি কি অবস্থা। বললে হুজুর এই বাঁশ বাগানে দেখতে পাচ্ছেন 8 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর, বলছে 10 বছরের ছেলেরা বাঁশ বাগানে বসে গাঁজা টানছে, বিশ্বাস নয় গিয়ে দেখে আসে। ওরে সর্বনাশ! দেখে দেখে মনে হলো যে কিয়ামত আর একদম সময় নেই। কিছু বুঝতে পেরেছেন? আগে যারা আপনারা বয়স্ক ব্যক্তি বসে আছেন, বিড়ি যখন আগে বয়স্ক লোকেরা খেত, এখনো খায়, লুকিয়ে বাপ চাচার সামনে বিড়ি খেত। এই হারে না বলেন না? খেত না। এখন ছেলে বিড়ি খাবে, বাপের কাছ থেকে দেশলাই ধার করে নিচ্ছে। ভাইপো বিড়ি খাবে, দেশলাই মার কাছ থেকে ধার করে নিচ্ছে। ছি ছি ছি! কিভাবে যে নেশা সমাজে ভরে গেছে। ইমাম সাহেব তো বক্তব্য করলে একদিনে বন্ধ হবে না। ইমাম সাহেব যদি বলে বাবা যাদের ছেলে গাঁজা খায় তাদের পয়সা মসজিদে লাগাবো না, যাদের বাড়ি মদ আছে তাদের টাকা মসজিদে লাগাবো না, যাদের বাড়ি বন্ধন আছে ওদের বাড়ি খাবো না, যাদের বাড়ি হারাম কাজ আছে ওদের বাড়ি আমি যাব না। শনিবার মিটিং ডেকে বলবে ইমামের পিছনে নামাজ হবে না। কি বলবে না? বলবে না? এই মদখোর ফতোয়া দেবে ইমামের পিছনে নামাজ হবে না, মদখোরের ফতোয়া। বুঝলেন? ইমামের পিছনে নামাজ না হওয়ার একটাই কারণ, ইমাম যদি কোনো হারাম খাদ্য খায়, ইমাম যদি শিরিক করে, ইমাম যদি কোনো কুফরি কাজ করে, ইমামের বিবি যদি বেপরদায় চলে, ওই ইমামের পিছনে নামাজ হবে না। ইমাম যদি সুদের ব্যবসা করে, ইমামের পিছনে নামাজ হবে না। ইমাম যদি জমি বন্ধক দেয়, ওই ইমামের পিছনে নামাজ হবে না। ইমাম যদি বিড়ি খায়, ওই ইমামের পিছনে নামাজ মাকরুহ তাহরিমি হবে। ইমাম যদি কোনো জেনা করে, ইমামের তওবা না করা পর্যন্ত, সংশোধন না করা পর্যন্ত নামাজ হবে না। ইমাম যদি পরের জমি দখল করে, ওই ইমামের পিছনে নামাজ হবে না। ইমাম যদি বাপ মাকে কষ্ট দেয়, বাপ মাকে না খেতে দেয়, ওই ইমামের পিছনে নামাজ হবে না। ইমাম যদি গান শোনে, ওই ইমামের পিছনে নামাজ হবে না। ইমাম যদি সিনেমা দেখে, ওই ইমামের পিছনে নামাজ হবে না। ইমাম যদি কবিরা গুনাহ করে, ওই ইমামের পিছনে নামাজ হবে না। ইমাম যদি মিথ্যা বলে, ওই ইমামের পিছনে নামাজ হবে না। কিন্তু বর্তমান ইমাম যদি হক কথা বলে, হক করে মত করলো, ফতোয়া দেবে ইমামের পিছনে নামাজ হবে না। কত বড় মুফতি সাহেব! সূরা ফাতিহা পড়তে বলুন, ওখানে লুঙ্গি খুলে ওখানে জায়গায় পড়ে থাকবে, ওর জীবনে লুঙ্গি তুলতে পারবে না। ও ফতোয়া, আরে ফতোয়াটা আসছে চায়ের দোকান থেকে। কোথা থেকে ভাই বলেন? চায়ের দোকান থেকে। এই ইমামের পিছনে নামাজ পড়ানো ভালো না। যত দোষ নন্দ ঘোষ সব ইমামদের উপরে। আর পৃথিবীর সবচাইতে নিরীহ মানুষগুলো ইমাম সাহেব হয়। আমি জানি না আপনাদের মসজিদে ইমামের কত বেতন দেন। বর্তমান দ্রব্য মূল্যের বাজারে কমপক্ষে মাসের শেষে 10,000 টাকা ইমামের হাতে তুলে দেবেন, এটা সময়ের দাবি। যদি না দেন, 10,000 না দিতে পারেন, কমপক্ষে মিনিমাম 80,000 টাকা দেবেন। অনেকে বলবেন না হুজুর ইমাম সাহেব তো পয়সার দরকার নাই। কেন? আপনি সরিষার তেল 200 টাকা কেনেন, 150 টাকা, আর ইমামের জন্য কি 40 টাকা নাকি? আপনি চাল কিনতে গেলে 50 টাকা, 42 টাকা, 30 টাকার কমে কোনো ভালো চাল নেই। এই চালটা ইমাম সাহেবের জন্য 8 টাকা কেজি নেয়। আপনি লুঙ্গি কিনতে গেলে 300 টাকা নেয়, আর ইমাম সাহেবের জন্য লুঙ্গিটা কি ফ্রিতে দেয়? ইনসাফ হয় না সমাজের?
সেক্রেটারি সাহেব বলছেন, না হুজুর কিছু মনে করবেন না, আমাদের মসজিদটা খুব ছোট, হ্যাঁ গরিব মহল্লা, কটা ঘর, তো মসজিদ যদি ছোট হলো, গরিব যদি মহল্লা হলো, তো মসজিদে 3 লাখ টাকা খরচ করে পাথর বসালি কিভাবে ভাই? হ্যাঁ, এত সুন্দর ডেকোরেটার্স করলি কিভাবে? আমি কালকের ছিলাম বীরভূম জেলার বোলপুর, বোলপুর জানেন তো, শান্তিনিকেতন জানেন না, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব কবি গো। তো এই বোলপুরে একটা গ্রামে কালকে জলসা ছিল, প্রচন্ড ঠান্ডা, আর এখান থেকে ওখানে আরো ঠান্ডা বেশি। তো মসজিদটা এত বড় মসজিদ করেছে, আপনাকে বলে বোঝাতে পারবো না। ওই গ্রামে মাত্র 70 থেকে 80টা ঘর আছে, একটা একটা লাইনে 75 থেকে 80 জন করে ব্যক্তি দাঁড়াতে পারে, এরকম 8 কাতার লম্বা মসজিদ, বিশাল বড় মসজিদ। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ভাই এখানে কি ভাই কিছু বলবেন? হ্যাঁ, আপনার বেতন কত? দেখি মাথা চুলকেছে, কত বলুন, কত? 5,000। আমি সঙ্গে সঙ্গে সেক্রেটারিকে বলেছি, জলসা কমিটিকে বলেছি যে এই 1.5 লাখ টাকা 2 লাখ টাকা চাঁদা তুলে জলসা করে তুই কতটা লাভ করবি ভাই? তুমি যতটা না লাভ করবে, এই টাকাটা দিয়ে যদি যোগ্য একটা ইমামকে বেতনটা বাড়িয়ে দাও, ইমাম তখন মহল্লার প্রতি আরেকটু দরদ বাড়বে, সে বেশি করে কাজ করবে। কি বলছেন বলেন? 3,000 টাকা 4,000 টাকা চলে কি করে? এটা বলি বলে সব জায়গায় একবার যেখানে যাই সেখানে দ্বিতীয় বছর আর কেউ ফোন করে না। আর আল্লাহর রহমতে ফোন না করলেও ভালো, প্রোগ্রামের এত চাপ আছে আমি আর ফোন রিসিভ করতে পারছি না। কথা বুঝতে পেরেছেন? মানুষ উল্টো কাজ করবে, আপনি বললে আপনি খারাপ, মদ খাবে, কিন্তু আপনি প্রতিবাদ করলে খারাপ হয়ে যাবে। একটা ছেলে হেলমেট ছাড়া রাস্তায় জানোয়ারের মতো বাইক চালাচ্ছে, দেখেছেন না? জানোয়ারের মতো উঠছে, বাইক হাতে পেয়ে উঠছে। কোন মুরব্বী যদি বলে, বাবা তুই কাজ ছেড়ে রে, এত জোরে বাইক চালাচ্ছিস কেন? সঙ্গে সঙ্গে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে, বুড়ো মেরে দেবো, আমার টাকা আমি চালাচ্ছি, তুই বলছিস কেন? বলবে না? বলবে না? 4টে ছেলে রাস্তায় জুয়া খেলছে, তাস খেলছে, রাস্তা আটকে, আপনি যদি বলেন ভাই একটু সাইডে জানা, সঙ্গে সঙ্গে তেড়ে আসবে। এটা সমাজের অবস্থা। অন্যায় করবে বুক ফুলিয়ে, আর ইমানদার যদি অন্যায়ের প্রতিবাদ করে তখন আপনি খারাপ হয়ে যাবে। এটা সমাজ। ইমাম যদি হক কথা বলে চাকরি থাকবে না, বক্তা যদি জলসায় যদি হকের বিরুদ্ধে বলে দেয়, কত কমিটি আমার টাকাই দেয় না, তেলের টাকাটাও দেয় না। অনেক জায়গা আছে, আমি নাম বলবো না, বলেছি বলে। সেদিন উত্তর 24 পরগনা একটা জলসায় গেলাম, বসিরহাটের কাছে গিয়ে দেখি 6টা বয়স্ক লোক বসে আছে, আর মেলায় দেখি 1 থেকে 1,500 নারী আর পুরুষ শুধু দেখি ধাক্কা ধাক্কি করছে, খালি ধাক্কা মারছে, শুধু ধাক্কা মারছে দেখি মেয়েদের কাছে ছেলেরা। প্রচুর রাগ হয়ে গেল, উল্টো পাল্টা বলে ফেললাম। শেষে মেলা কমিটি বলছে ধরে পীর মামি চলে মারবি, আর চলে, আমি তো মার খাওয়ার জন্য রেডি আছি। কে কি বললো ডোন্ট কেয়ার, কিছু মনে করি না, কারণ খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, হাদিয়া দেওয়া সুন্নাত, দাড়ি সুন্নাত, টুপি সুন্নাত, মেসওয়াক সুন্নাত, আর মার খাওয়া সুন্নাত নয়। কি নবীরা মার খেয়েছেন না খান নাই? এমন কোন নবী নেই যে সেই যুগে তাকে অপমান করা হয়নি, প্রত্যেক নবীকে অপমান করা হয়েছে, সব নবীকে মার খেতে হয়েছে। মার খাওয়া নবীদের সুন্নাত, আল্লাহর নবীর দন্দন মোবারক শহীদ হতে হয়েছে। জলসা করে যাওয়ার পরে গ্রামের সব লোক যদি বলে ও হুজুর যা বলেছে খুব ভালো বলেছে, তাহলে বুঝতে হবে হক কথাটা উনি বলতে পারেনি। দাওয়াত দিয়ে চলে যাওয়ার পর, জলসা করে চলে যাওয়ার পর কিছু মানুষ ভালো বলবে, আর কিছু মানুষের পিছন যখন জ্বলে যাবে তখন বুঝতে হবে ওষুধটা ঠিক জায়গায় লেগেছে। বাবাজিরা, সোনার আল্লাহ ভাইরা, ইমামের সাম্মানিকটা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। 8,000 10,000 না দিতে পারেন, যে টাকাটা দিলে ইমামের সম্মানের সাথে তার রুজির ব্যবস্থাটা হয়ে যায়, সেই ব্যবস্থাটুকু একটু সেক্রেটারি, সভাপতি বা যারা মুসাল্লি আছে অনুরোধ করছি সেটা একটু লক্ষ্য রাখবেন। সমাজে বড্ড ইমামদের ঠকানো হচ্ছে, ইনসাফ বেইনসাফ করা হচ্ছে। জলসার দিনে বাইরের বক্তা 10,000 টাকা দেন, কেন ইমাম সাহেবের কাছে 500 টাকা, হুজুর এটা আপনি রাখুন, আপনাকে সম্মানের সঙ্গে দিচ্ছি, দিলে টাকা কমে যাবে। এই ইনসাফটুকু সমাজে নাই। আর সব সময় দুটি কাজ করবেন, এক সৎ কাজের আদেশ, আর এক হচ্ছে অসৎ কাজের নিষেধ। জোরে বলেন, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। এই দুটি করবে যারা, আল্লাহ তাদের দোয়াটাকে মঞ্জুর করবে। বলুন সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যখন জাতির মধ্যে থাকবে না, নবী বলছেন সেই যুগের সেই ব্যক্তিদের উপরে আল্লাহ জালিম সরকার পাঠিয়ে দেবে।
কি আশ্চর্য কথা। আর আল্লাহ পাক আমাদেরকে সিলেক্ট করেছেন সৎ কাজের আদেশ করার জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। চতুর্থ পারা তৃতীয় পৃষ্ঠা একদম প্রথম থেকে 110 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হচ্ছে উত্তম উম্মাত, বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তম উম্মত উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? এত সম্মান উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ দিয়েছে, কাউকে এত সম্মান দেননি। সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মতেরা 300 বছর 400 বছর বেঁচে ছিল। নবী নূহ নবীর উম্মতেরা 700-800 বছর বেঁচে ছিল। আদম নবীর উম্মত 5 থেকে 600 বছর বেঁচে ছিল। তারা 500 বছর বেঁচে 600 বছর বেঁচে থেকে যে আমলটুকু না করার সুযোগ পেয়েছে, আমরা উম্মতে মুহাম্মাদী আমরা বছরে একটি রাত পাবো। ওই রাতটার নাম হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অন্যান্য নবীর উম্মতেরা 1000 বছর রাত জেগে যে আমলটা না করবে, উম্মতে মুহাম্মাদী একটি রাতে লাইলাতুল কদরের রাতে আমল করলে সেই একই নেকি আল্লাহ উম্মতে মুহাম্মাদীর আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ। কি সম্মান, কি ইজ্জত, এত সম্মান আল্লাহ নবী আর উম্মতকে দিয়েছেন। পৃথিবীর অন্য কোন উম্মতের জন্য মসজিদ ছাড়া নামাজ পড়ার কোন জায়গা তাদের জন্য ছিল না, কিন্তু উম্মতে মুহাম্মাদীর জন্য বাজারে নামাজ পড়লে নামাজ হবে, গাছতলায় নামাজ পড়লে নামাজ হবে, ছাদের উপরে নামাজ পড়লে নামাজ হবে, গাড়িতে নামাজ পড়লে হবে, ট্রেনে পড়লে হবে, প্লেনে পড়লে হবে, বাগানে পড়লে হবে, ঝোপে ঝাড়ে যেখানে পড়বে হবে। শুধু গোয়াল ঘরে ছাড়া আর কবরস্থান ছাড়া, পেশাব পায়খানার জায়গা ছাড়া বিশ্বের সমস্ত জায়গাটা আল্লাহ উম্মতে মুহাম্মাদীর জন্য মসজিদ বানিয়েছে। সুবহানাল্লাহ। এত সম্মান পৃথিবীর প্রত্যেকটা নবীর উম্মতের জন্য, সেই নবীর উম্মতের জন্য শুধুমাত্র সেই নবীর উপরে কিতাবটা মেনে নেওয়া বাধ্যতামূলক ছিল। আর সেই নবী ইন্তেকাল করে যখন অন্য কিতাব এসেছে, আগের কিতাবটা সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেওয়া হয়েছে, তার হুকুম পরবর্তী উম্মতের জন্য ছিল না। কিন্তু আমাদের সম্মানে আল্লাহ এমন একটা কিতাব দিয়েছে, কিতাবের নাম হচ্ছে কোরআন। এই কিতাবটা কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না, এটাকে কেউ নষ্ট করতে পারবে না। আর যতদিন না কিয়ামত হবে ততদিন উম্মতের ঘরে ঘরে কোরআন থাকবে, কোরআনের নিয়মটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কি সম্মান আল্লাহ দিয়েছে, জানেন না নিজের সম্মান? পৃথিবীর অন্য নবীর উম্মতের জন্য জোহর আসর মাগরিব কিংবা যে নামাজ ফরজ ছিল, ও ঘরে থাকলে বাইরে থাকলে সে একই নামাজ পড়তে হতো। কিন্তু উম্মতে মুহাম্মাদীর জন্য নামাজে ছাড় রয়েছে। নামাজে ছাড় আছে জানেন তো? ছাড় মানে শীতকালে ফজরের নামাজ পড়তে হবে না, এরকম ব্যাপার। এরকম ব্যাপার আছে নাকি? না। আপনি যখন মুসাফির হয়ে যাবেন, বাড়ি থেকে 48 মাইল 78-77 কিলোমিটার যখন বিদেশে চলে যাবেন, তখন 4 রাকাত ফরজ নামাজ শুধু 2 রাকাত পড়তে হবে। তখন জোহরের শুধু 2 রাকাত নামাজ, আসরের শুধু 2 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার 2 রাকাত ফরজ, 3 রাকাত বিতির পড়লে হয়ে যাবে। আর অন্য কোন নামাজ ফরজ সুন্নাত কিছু নাই। নামাজ আল্লাহ ছাড় দিয়েছে মুসাফির অবস্থায়, অন্য কোন উম্মতের জন্য ছিল না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি সম্মান দিয়েছে এই নবীর উম্মতকে। আল্লাহ কি বলেছে? তোমাদেরকে আমি আল্লাহ বার করেছি উম্মার কল্যাণে, তোমরা মানুষের কল্যাণে কাজ করবে। নিজের বিবি, নিজের বাচ্চা, নিজের স্ত্রী পুত্র নিয়ে ভাববে এজন্য না, তোমাদের সবাইকে নিয়ে ভাবতে হবে।
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে আমি আল্লাহ টেনে টেনে বেছে বেছে মুসা নবীর উম্মত করে পাঠাতে পারতাম, ঈসা নবীর উম্মত করে পাঠাতে পারতাম, বেছে বেছে উম্মতে মুহাম্মাদি করেছি এই কারণে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। আর এটা করবে যারা সবচাইতে উত্তম ভালো ব্যক্তি তারা। সুবহানাল্লাহ বলেন। বলছে ওই যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করলে সবচাইতে ভালো তারা, এটা কোথায় বলেছেন? হ্যাঁ, এটা আবার 104 নম্বর আয়াতে আল্লাহ বলেছে। কি বলেছে? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। চতুর্থ পারা দ্বিতীয় পৃষ্ঠা 5-6 নম্বর লাইনের 105 নম্বর আয়াত। সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অবশ্যই তোমাদের মধ্যে একটা দল তো থাকতে হবেই হবে, একটাই দল তোমাদের মধ্যে অবশ্য থাকবে। গোটা সমাজ মুখ খুলছে না, তুমি কিন্তু প্রতিবাদ করো। আল্লাহ বলছে একটা দল থাকবে যারা মানুষকে খারাপ থেকে ফেরাবে। লটারির টিকিট যদি সমাজে বিক্রি হয়, নেতারা কখনো মুখ খুলবে না, পুলিশ কখনো মুখ খুলবে না, এমপি এমএলএ ভোটের জন্য মুখ খুলবে না, পাড়ার মাতব্বর কখনো মুখ সেখানে খুলবে না, সরকার লাভাংশ নেওয়ার জন্য মুখ খুলবে না, লটারি কোম্পানিগুলো এগুলো বন্ধ করবে না। পাড়া থেকে 5টা কিংবা 10টা এমন নির্ভীক মুজাহিদ সন্তান তৈরি হবে, লটারির টিকিট যেখানে বিক্রি হবে সেখানে বন্ধ করার জন্য জান দিয়ে মাল দিয়ে লড়াই করবে। মুসলিম মহল্লায় কখনো লটারির টিকিট বিক্রি করতে দেবে না। অবশ্যই একটা উম্মাত তোমাদের মধ্যে থাকবে। এলাকায় কোনো বাড়িতে কোনো ব্যক্তি যদি মদ খেয়ে এসে নিজের স্ত্রীর উপর ঝামেলা করে, বাইরে মদ খেয়ে এসে নিজের পরিবারের উপরে যদি জুলুম নির্যাতন করে, অবশ্যই একটা টিম সক্রিয় থাকবে। 10 থেকে 12-15টা যুবক ছেলে রুখে দাঁড়াবে, ইমামকে সাথে নেবে, মসজিদ কমিটিকে সাথে নিয়ে এই মদ খেয়ে যে সমাজে অশান্তি সৃষ্টি করবে 10 জন 12 জন মিলে মদখোরের উপর প্রেসার ক্রিয়েট করে মদের আড়ত ভাঙবেই ভাঙবে। সেই সাথে সাথে সমাজ থেকে মদখোর কিভাবে শেষ হয় সেই চিন্তায় তারা সত্যের পথে এগিয়ে যাবে। আমি বক্তব্য করে চলে গেলে জীবনে মদ ছাড়বে না, বরং কাল সকালে আরো 2 প্যাক বেশি খাবে। ছাড়বে না, তৈরি হতে হবে। তৈরি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আছি ভাই, কথা বলেন না, বলেন ইনশাআল্লাহ বলেন। যুবকদের আগাতে হবে, বৃদ্ধদের দ্বারা হবে না। কারণ বৃদ্ধ মানুষদের আল্লাহ তাআলা সেই হিম্মত, মানুষ বৃদ্ধ হয়ে গেলে থাকে না, তাদের কথা নেবে না তো সমাজ। তুমি কি বোঝো? বুড়ো মানুষ এক কথা বসিয়ে দেবে। কিন্তু যুবক ছেলে আগিয়ে আসতে হবে। যুবকদের বলছি ভাই, তোমরা আগিয়ে এসো, দিন শেখো, ইসলাম শেখো, মসজিদ মুখী হও। প্রত্যেকটা মসজিদ কমিটিতে যেন কিছু যুবক ছেলে থাকে, বৃদ্ধরা থাক, কাজ করুক। উপদেষ্টা কমিটিতে থাক, ওয়ার্কিং কমিটিতে যুবকদের রাখবেন, ভালো কাজ হবে সমাজে। পাড়ায় একটা মানুষ বিচার পাচ্ছে না, তার উপরে জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, আপনি যদি তার প্রতি ইহসান করেন, তাকে হক বিচারটা যদি পাইয়ে দেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠিন বিপদে আল্লাহ আপনার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেবে। সুবহানাল্লাহ। একটা ছেলে মিথ্যা মামলায় ফেঁসে গেছে, যায় না যায় না, মিথ্যা গাঁজা কেসে জেলে ঢোকায় না, হ্যাঁ, সেখানে অন্যায় দেখলে রুখে দাঁড়াও। এটাই তো ঈমানের দাবি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। অনেক ঈমানদার আছে মরে গেছে 40-এর দিন, আপনার এলাকায় হয় কি জানি না,
40-এর দিন, 39-এর দিন, 10 দিনের দিন, 3 দিনের দিন 2 কেজি ছোলা ভিজিয়ে 2 কেজি দানা নিয়ে সবাই মিলে কলেমা 1 লাখ 1.5 লাখ 70,000 পড়ে। হ্যাঁ না বলেন না, পড়ে। এবার বলুন, যে ইমান 1,40,000 বার কলেমা শরীফ পড়ালো, যে মুখ দিয়ে কলেমা উচ্চারণ হলো, সেই ইমানের দাবি কি ছিল না যে লোকটা জ্যান্ত অবস্থায় সারা জীবন মসজিদে যায়নি, জীবিত অবস্থায় কখনো কোরআন শরীফ পড়েনি, জীবিত অবস্থায় মাথায় কোনোদিন টুপি দেয়নি, মুখে কোনোদিন দাড়ি রাখেনি, যে বৃদ্ধ মানুষটা 70 বছর বয়স হয়ে গেছে, আজও পর্যন্ত কিভাবে গোসল করতে হয় এটুকু জানে না, এই জীবিত লোকটাকে ইমাম সাহেবের কাছে বসিয়ে দিয়ে তাকে কোরআনটা কলেমাটা সহি করে শিক্ষা দেওয়া, এইটুকু জীবিত অবস্থায় করার দরকার ছিল না ছিল না? একটু ভেবে মুখটা খুলুন। ছিল বলে মনে হচ্ছে? যার জীবনে তুমি কলেমায় একবার, এই কথা বলিস না বাবা, চুপচাপ বস, চুপচাপ বস। বাচ্চা না, এরা চৌবাচ্চা। এখন ছেলে মায়ের পেট থেকে পাকা হয়ে আসে, আপনারা কি বলছেন বল? পাকা হয়ে আসে না? আগে ছেলের কথা বলতে সময় লাগতো 3 বছর 4 বছর, আর এখন 1 বছরের বাচ্চা বাপ মা দাদা দাদি নানা নানি মোবাইল টিভি সব বলে দিচ্ছে, এত পাকা। আর পেট থেকে পেকে এসছে তো, মা পেটে করে সিরিয়াল দেখেছে, পারবে না? যারা আল্লাহর ওলি তাদের মা হাফেজ ছিলেন, সুবহানাল্লাহ বলে। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, খাজা মঈনুদ্দিন চিশতির মা, মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহর মা, বসিরহাট হুজুরের মা, নিজামুদ্দিন আউলিয়ার মা, পেটে সন্তান, দোলনায় দুলতেন, কাজ করতেন, রান্না করতেন, গোসল করতেন, যত কাজ করতেন, জবান কিন্তু বন্ধ হতো না। কাজ চলছে হাতে আর মুখে কোরআন চলছে, সুবহানাল্লাহ বলে। আর এখন বাচ্চা পেটে এসছে, ডাক্তার বলছে পুরো বেড রেস্ট, আর 9 মাস নড়বে না, সিঁড়ি থেকে নামবে না, বলছে 1 বালতি পানি না, বাচ্চা নষ্ট হয়ে যাবে, বলছে না? বলছে একটু রান্নার কাজ চলবে না, কিচ্ছু চলবে না, খালি শুবে, শুয়ে শুয়ে খাবে আর সিরিয়াল দেখবে, ব্যাস তোমার বাচ্চা ঠিক হয়ে যাবে। তো এই 9 মাস যদি শুয়ে শুয়ে বাচ্চা ঠিক হয়ে যেত, আবার তাহলে পেট কাটলি কেন ভাই? কি পেট কাটা হয় না? সিজার হচ্ছে না, হয় না? গরু ছাগল কুকুরের সিজার লাগে না, খালি মানুষের সিজার? হ্যাঁ, সিজারের প্রয়োজন আছে, কিন্তু এটা ব্যবসা পরিণত হয়ে গেছে। যারা নার্সিং হোমের মালিক ডাক্তার ফাক্তার থাকলে আমার আবার গাড়ি বাড়ি ভেঙে দিবেন না, বলে দিচ্ছি। ডাক্তারখানায় গেলে আগে পেট কাটবে, এর অনেকটা কারণ। 1 নম্বর কারণ, আগেকার মায়েরা আল্লাহর প্রতি ভরসা ছিল, এখন সে ভরসা নাই। আগেকার মায়েদের পেটে বাচ্চা আসিলে ফজরের নামাজ কখনো তারা কাজা করতো না। আগে মায়েদের পেটে বাচ্চা আসলে তাহাজ্জুদ মিস হতো না। আগে মায়েদের পেটে বাচ্চা আসলে মিথ্যা কথা বলতো না। আগে মায়েদের পেটে বাচ্চা আসলে কোনোদিন গালাগালি করতো না। আগে মায়েদের পেটে বাচ্চা আসলে জীবনে 5 ওয়াক্ত নামাজ কাজা করতো না। মায়েদের পেটে বাচ্চা আসলে আগে জীবনে কখনো আল্লাহর কোরআন ছেড়ে দূরে থাকতো না। তারা কেঁদে বলতো, রব্বানা, পেটে আপনি বাচ্চা দিয়েছেন, সন্তানটাকে ওলি বানাবেন, নামাজি পরিষ্কার বানাবেন, নেককার মুসলমান বানাবেন। তারা কাঁদতো, দোয়া করতো। আর এখন মায়েদের পেটে বাচ্চা আসে, দেখি সাত খাওয়াচ্ছে। সাত বোঝেন? সাত খাওয়ানো বোঝেন না? অনেকে জানেন না হয়তো বিষয়টা। আমাদের বারাইপুরে প্রচুর আছে, সাত খাওয়ায়। পেটে বাচ্চা, ও যে পেটে বাচ্চা আসছে, বন্ধু বান্ধব দাওয়াত করে কাপড় দিচ্ছে, খাওয়াচ্ছে। বলছে কেন? বলছে আমার বউর পেটে বাচ্চা। ছি 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 ছি, তোর বিবির পেটে বাচ্চা আসবে, লোক জানতে পারবে কেন? হ্যাঁ, জানতে পারবে না। বিবির পেটে বাচ্চা, দোয়া করুন, আল্লাহ বাচ্চাটাকে নামাজি, পরেজগার, শিক্ষিত, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, হাফেজ, আলেম, মুত্তাকি, পরেজগার বানিয়ে দিও। বাপ চোখের পানি ফেলবে, মাও চোখের পানি ফেলবে। আর সুন্দর একটা দোয়া আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলে। সন্তানকে, ছেলেকে কোরআন শিক্ষা দেবে না, তার হবে কি দোয়া? রব্বানা। কি নাই কোরআনে? সব আছে, খালি পড়তে পারি না।
রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 19 পারা 5 পৃষ্ঠা, বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে 75 অথবা 76 নম্বর আয়াতে সূরার নাম ফুরকান। আল্লাহ পাক শোনাচ্ছে, এ বান্দা দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এমন একটা সন্তান দেবেন যে সন্তানটার ব্যবহারটা, যে সন্তানের আচরণটা এত ভালো হবে, আমাদের পিতামাতা দুজনের চক্ষুটা শীতল হবে। সন্তান যদি মাধ্যমিকে ভালো নাম্বার পায়, সন্তান যদি এমবিবিএস ডাক্তার হয়, সন্তান যদি বড় একটা আইনজীবী হয়, সন্তান যদি এলাকার যোগ্য ভালো মানুষ একটা ভালো প্রধান সাহেব হয়, সন্তান যদি একটা নেককার নামাজি হয়, ওই ছেলেটা রাস্তা দেখে চলে গেলে পাড়ার লোকেরা সবাই বলে নিশ্চয়ই কোনো মায়ের ভালো মায়ের সন্তান, নিশ্চয়ই ও ভালো পেট থেকে এসেছে, ওর বংশ ভালো, জাত ভালো, ওর বাপ ভালো, তা না হলে এত সুন্দর সন্তান কেন হবে? এই কথাটা বলবে। এটা বললে বাপ মার সম্মান সন্তানের জন্য অটোমেটিক বেড়ে যাবে। আর সন্তান যদি মদখোর হয়, সন্তান যদি জুয়াখোর হয়, সন্তান যদি চিটিংবাজ হয়, ডাকাত হয়, চোর হয়, দস্যু হয়, দিনের বেলা পরের জমির আল ঠেলে, রাত্রে বেলা পরের মেয়ের দৌড় ঠেলে, এমন চরিত্র যদি সন্তানের হয়, পাড়ার লোক বলবে আল্লাহ কবে এটাকে তুলবে, সেদিন শান্তিতে ঘুমাবো। বলবে না? বলবে না? বাপ মা বংশ শুধু গাল দেবে। সেজন্য দোয়া করতে হয়। দোয়া করবেন ইনশাআল্লাহ। বলেন